আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাবের প্রয়োজন নেই বললেন হামাস। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর ফিলাডেলফি করিডোর প্রস্তাব অনিশ্চয়তায় ফেলেছে গাজা যুদ্ধবিরতিকে। আরও জানিয়ে দিব রাশিয়ার হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা শক্তিশালী করছে জার্মানি। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া। এরপর জানিয়ে দিব হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে আশ্চর্যজনক। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যাপক হস্তক্ষেপের অভিযোগ বাইডেন প্রশাসনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রয়োজন নেই বললেন হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রয়োজন নেই বলে জানিয়েছে হামাস। বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি বলছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব এরই মধ্যে মেনে নিয়েছে হামাস। এখন প্রস্তাব মানতে ইসরায়েলকে চাপ দিতে হবে। ধারণা করা হচ্ছিল হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র নতুন করে একটি যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করতে পারে। বিবৃতিতে হামাস বলেছে, দক্ষিণ গাজার ফিলাডেলফি করিডর থেকে সেনা প্রত্যাহার না করতে অবিচল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাধ্যমে তিনি মূলত যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টাকে ব্যাহত করতে চান। এতে আরও বলা হয়, নেতানিয়াহুর ফাঁদ ও কূটকৌশলের বিরুদ্ধে আমরা সতর্ক করছি। আমাদের জনগণের ওপর আগ্রাসন দীর্ঘায়িত করার জন্য তিনি চুক্তি সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা ব্যবহার করছেন। গত বছরে 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এতে রিপোর্ট লেখা পর্যন্ত 40,691 ফিলিস্তিনি নিহত হয়েছে। এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। নেতানিয়াহুর ফিলাডেলফি করিডোর প্রস্তাব অনিশ্চয়তা ফেলেছে গাজা যুদ্ধবিরতিকে। ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলাডেলফি করিডোর প্রস্তাব দিয়ে মূলত গাজায় যুদ্ধবিরতিকে বাধাগ্রস্ত করেছে। অন্যথায় যুদ্ধবিরতি সম্ভব ছিল। ইসরায়েলের সাবেক এক মুখপাত্র এমন মন্তব্য করেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে এই চুক্তিকে বাধা দিচ্ছেন। অন্যথায় এই চুক্তির অবসান ঘটানো সম্ভব। কিন্তু তিনি মিশর ঘেঁষা গাজার দক্ষিণাঞ্চলের ফিলাডেলফি করিডোর ইসরায়েলি নিয়ন্ত্রণকে একটি রাজনৈতিক চাল বলে অভিহিত করছেন। নেতানিয়াহু বিদেশি সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে বলেন, গাজাকে অবশ্যই সামরিকীকরণ করতে হবে, আর এটি তখনই সম্ভব হবে যখন ফিলাডেলফি করিডোর আমাদের দৃঢ় নিয়ন্ত্রণে থাকবে। নেতানিয়াহু করিডোরের প্রস্তাবনা ইসরায়েলে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। এতে তার নিজের সামরিক ও নিরাপত্তা সংস্থার সদস্যরাও রয়েছেন, কারণ তারা বিশ্বাস করেন যে ইসরায়েলি সৈন্যদের স্থায়ীভাবে গাজায় থাকার প্রয়োজন নেই। রাশিয়ার হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা শক্তিশালী করছে জার্মানি। জার্মান সেনাবাহিনী রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে এবং ইউরোপীয় নিরাপত্তা জোরদার করতে প্রথমবারের মতো আইরিশ-টি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস হুমকির বিষয়ে বারবার সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেছেন যে রাশিয়া শুধু ইউক্রেনের ওপর আক্রমণ চালিয়ে ক্ষান্ত হবে না, বরং ন্যাটোর সঙ্গেও সরাসরি সংঘর্ষের ঝুঁকি রয়েছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে জার্মানির সামরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল। যুদ্ধ শুরুর পরে সেই দুর্বলতা প্রকাশ পায়। চ্যান্সেলর শলৎস প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের বাজেট বরাদ্দের মাধ্যমে এই পরিস্থিতি পাল্টানোর উদ্যোগ নেন।
এর ধারাবাহিকতায় বুধবার জার্মান ভূখণ্ডে প্রথমবারের মতো আইরিস-টি সিস্টেম মোতায়েন করা হয়েছে। জার্মানি ইতিমধ্যেই ইউক্রেনকে একাধিক আইরিস-টি সিস্টেম সরবরাহ করেছে এবং আরও সরবরাহের পরিকল্পনা রয়েছে। ইউক্রেনের জন্য সরবরাহ করা এই সিস্টেমগুলো 250টিরও বেশি রকেট, ড্রোন এবং ক্রুজ মিসাইল ধ্বংস করতে সক্ষম রয়েছে। জার্মানি রাশিয়ার হুমকির বিরুদ্ধে শুধু এককভাবে কাজ করছে না, বরং ইউরোপীয় স্কাই শিল্ড প্রকল্পের অধীনে বৃহত্তর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া। ভুল তথ্য প্রচার ও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার সরকারি টিভি চ্যানেল RT নেট সহ 2টি সংস্থা ও 10 ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। আজ বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মস্কো মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। মারিয়া জাখারোভার অভিযোগ, সত্য ঘটনা আড়াল করতে মার্কিন জনগণকে বোকা বানাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার গণমাধ্যমের উপর এই নিষেধাজ্ঞাকে আলেয়ার পিছে ছোটার সঙ্গে তুলনা করেছে তিনি। রুশ মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র তার জনগণের জন্য সব ধরনের তথ্য ও গণমাধ্যমকে উন্মুক্ত রাখতে দায়বদ্ধ, কিন্তু মার্কিন কর্তৃপক্ষ সেই দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক উদ্যোগ নিচ্ছে। এর প্রতিক্রিয়ায় যথা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, মস্কোর উদ্যোগ যুক্তরাষ্ট্রের মতো বা ভিন্ন কিছু হতে পারে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রভাবের অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরে। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এ অভিযোগ উঠে। 2020 সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছিল, রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অস্তিত্ব পেয়েছে তারা। ঠিক এবারও যুক্তরাষ্ট্রের অভিযোগ, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন জনমতকে প্রভাবিত করতে ক্রেমলিন চেষ্টা চালাচ্ছে। হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে আশ্চর্যজনক। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার জবাব কবে কখন দেবে ইরান, এ নিয়ে জল্পনা রয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। বিভিন্ন উত্তেজনাপূর্ণ হুমকির মধ্যে মাস পেরিয়ে গেছে, তবে এখনও বদলা নেয়নি ইরান। তবে ইসলামী বিপ্লবী গার্ডের IRGC কুদস ফোর্সের অপারেশনসের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন চিজারি বলেছেন, ইরান নির্দিষ্ট সময়ে হানিয়া হত্যা জবাব দেবে। এজন্য তারা ব্যতিক্রমী এবং আশ্চর্যজনক পদক্ষেপ নেবে। বুধবার রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে যুক্ত একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সূত্র বলছে, হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান দেরি করছে কৌশলগত কারণে। তবে লেবাননে ইরানপন্থী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানের একদিন পর 31 জুলাই ইরানের রাজধানী তেহরানের অতিথি ভবনে হত্যা করা হয় হানিয়াকে। এদিকে গাজায় বর্বর আগ্রাসনের মধ্যে পশ্চিম তীরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ নিয়ে মোহসেন চিজারি বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি শাসকদের অপরাধ বিশ্বজুড়ে মানুষকে নিশ্চিত করেছে যে ইসরায়েল একটি দখলকারী এবং নিপীড়নকারী যন্ত্র। সিনিয়র ইরানি কমান্ডার আরও উল্লেখ করেছেন, ইসরায়েল পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলের বিরুদ্ধে তা পূর্ণমাত্রার সামরিক আক্রমণ যত চালিয়ে যাবে, পরিস্থিতি তত বেশি কঠিন হবে। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যাপক হস্তক্ষেপের অভিযোগ বাইডেন প্রশাসনের। বাইডেন প্রশাসন বুধবার রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন প্রভাবিত করার ব্যাপক প্রচেষ্টার অভিযোগ এনেছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব ফেলার লক্ষ্যে রাশিয়ার ভুয়াতত্ত্ব প্রচার ঘিরে ফৌজদারি মামলা, ইন্টারনেট ডোমেইন আটক এবং নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ব্যবহার করে অসাবধান আমেরিকান ইনফ্লুয়েন্সার মাধ্যমে ভুয়া তথ্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টার পটভূমিতে। পদক্ষেপগুলোর মধ্যে আছে রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেল RT রাশিয়া টুডে শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। RTকে আগে বিদেশি এজেন্ট হিসেবে রেজিস্টার করতে হয়েছিল এবং তাদের ওপর ভিসা সংক্রান্ত বিধি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।